Assalamu alaikum. Welcome to my class. Dear learners, today I will discuss an important topic. প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতিটি এক্সামে, বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টে নাউন থেকে একটা কোশ্চেন এসে থাকে। স্পেশালি তোমাদেরকে আইডেন্টিফাই করতে দেয়। এই আইডেন্টিফাই করতে দিয়ে আমাদের অনেক সময় প্রবলেমে পড়তে হয়। আজকে আমি নাউনের এ টু জেড দেখাবো। আসলে নাউন থেকে কোনো কোশ্চেন এলে যেন পরীক্ষাতে কোনো হিমশিম খেতে না হয়, এই বিষয়টা নিয়ে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সো শুরু করি আমার ক্লাসটি। পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের প্রথম আলোচনা হচ্ছে নাউন কেন্দ্রিক। প্রথমে আমরা জেনে নিব নাউন বলতে আমরা আসলে কি জানি। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাজ বা গুণের নামকেই নাউন বা বিশেষ্য বলে। ডিয়ার লার্নার্স, কোন সেন্টেন্সের মধ্যে নাউনের যে সকল অবস্থান আছে এটার সম্পর্কে যদি আমাদের একটা বিশেষ জ্ঞান থাকে, তাহলে দেখা যাবে কি আমরা খুব সহজেই সেন্টেন্সের মধ্য থেকে নাউনকে আইডেন্টিফাই করতে পারবো। আমাদের এখানে মাত্র 10টি পয়েন্ট রয়েছে, যে 10টি পয়েন্ট দিয়ে আমরা নাউনকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এই 10টি পয়েন্টের প্রথমে রয়েছে সাবজেক্ট অফ আ সেন্টেন্স। দ্যাট মিন্স নাউন এখানে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। নাম্বার 2, অবজেক্ট অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন বসতে পারে। নাম্বার 3 তে রয়েছে আফটার এ এন্ড বি, দ্যাট মিন্স আফটার আর্টিকেলস। এই তিনটা বিষয়কে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তাসনিয়া ইজ আ স্টুডেন্ট। ডিয়ার লার্নার্স, একটু লক্ষ্য করে দেখো, এখানে তাসনিয়া হচ্ছে একটা নাম, যেটা আমরা সংজ্ঞাতে দেখেছিলাম কোনো কিছুর নামকেই নাউন বলে। আর এই তাসনিয়াটা এই বাক্যের মূলত একটা সাবজেক্ট হিসেবে আছে। সো এই সাবজেক্ট হিসেবে থাকার কারণে তাসনিয়া একটা নাউন। আবার একটু লক্ষ্য করো, আমি এখানে বলেছিলাম অবজেক্ট অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে। এখানে তাসনিয়া ইজ আ গুড স্টুডেন্ট। স্টুডেন্ট একটা বাক্যের অবজেক্ট হিসেবে রয়েছে। সো এই বাক্যের অবজেক্ট হিসেবে স্টুডেন্ট থাকায় স্টুডেন্ট একটা নাউন। এবং তৃতীয় নম্বর পয়েন্টে যেটা বলেছিলাম আফটার আর্টিকেলস, দ্যাট মিন্স আফটার এ এন্ড বি। এখানে একটু লক্ষ্য করে দেখো, এর পরে স্টুডেন্ট রয়েছে। সো এখানে আমরা তিনটা পয়েন্ট একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। নাম্বার 4, একটু লক্ষ্য করে দেখো আফটার পসেসিভ। এখানে আমাদের অনেকগুলো এক্সামে দেখা যায় পসেসিভ কেন্দ্রিক একটা বাক্য এসে থাকে নাউনকে আইডেন্টিফাই করার জন্য। এই পসেসিভ গুলো আমাদের বিশেষ করে মনে রাখতে হবে। পসেসিভ প্রোনাউন গুলা মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, এটসেট্রা। এখানে এই পসেসিভ কেন্দ্রিক একটি এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই। মাই মাদার ইজ আ কাইন্ড পারসন। এখানে মাই হচ্ছে পসেসিভ, এবং এই পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটাই হচ্ছে নাউন হিসেবে কাজ করে। এবং আমি আর একটা এক্সাম্পল দিয়েছি এখানে, দিস ইজ ইয়োর ডগ। এখানে ইয়োরটাও হচ্ছে একটা পসেসিভ ফর্ম। সো এখানে ইয়োর এর পরে যেহেতু গো রয়েছে, গো একটা নাউন হবে। আমরা অনেক সময় দেখা যায় গোকে ভার্ব হিসেবে চিনি, আসলে এই বাক্যের মধ্যে গোটা ভার্ব হিসেবে নয়, পসেসিভের পরে বসাতে গো একটা নাউন হিসেবে কাজ করতেছে। নাম্বার 5 এ রয়েছে আফটার ডিটারমিনার্স। এখানে আফটার ডেমনস্ট্রেটিভ। বিভিন্ন ডেমনস্ট্রেটিভ রয়েছে, বিশেষ করে 4টি ডেমনস্ট্রেটিভ আমাদেরকে মনে রাখতে হবে। দিস, দ্যাট, দিস, দোস। এই 4টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বা ডিটারমিনারের পরে আমরা একটি ওয়ার্ড পাবো, সেটা অ্যাকচুয়ালি নাউন হিসেবে কাজ করে। একটু লক্ষ্য করে দেখো, দিস পেন ইজ ভেরি নাইস। এই দিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ, আর এরপরে পেন শব্দটা রয়েছে, এই পেনটা হচ্ছে একটা নাউন হিসেবে কাজ করতেছে। সেকেন্ড এক্সাম্পল, দিস ফ্রুটস আর ইউজফুল। এখানে দিস ও একটা ডেমনস্ট্রেটিভ, এরপরে যে ওয়ার্ডটি রয়েছে এটাও একটা নাউন হিসেবে কাজ করতেছে। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকেই। নাম্বার 6, আফটার নিউমেরাল ডিটারমিনার। নিউমেরাল মূলত এখানে সংখ্যাবাচক যে বিষয়টা রয়েছে,
ওয়ান টু ফার্স্ট সেকেন্ড এক্সেট্রা। এই জাতীয় ওয়ার্ডগুলোর পরে একটি শব্দ থাকবে যেটা অ্যাকচুয়ালি নাউন হিসেবে কাজ করে থাকে বাক্যের মধ্যে। সো আমরা এই বিষয়টা এখান থেকে ক্লিয়ার হলাম। বিভিন্ন নিউমেরাল ডিটারমিনারের পরে যদি কখনো একটা শব্দ দেখো এটা অ্যাকচুয়ালি নাউন হিসেবে কাজ করবে। এক্সাম্পল হিসেবে যেটা রয়েছে দেখো, ওয়ান রুম ইজ ভেরি নিট। এখানে ওয়ান এর পরে রুমটা থাকার জন্য রুম এখানে নাউন হিসেবে কাজ করেছে। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 7, আফটার কোয়ান্টিফায়ার আমাদের অনেকগুলো কোয়ান্টিফায়ার রয়েছে। আমি এখানে কয়েকটা দেখাইছি, ম্যানি, মাস, সাম, ফিউ, লিটল। এখানে এই জাতীয় ওয়ার্ডগুলোর পরে বা কোয়ান্টিফায়ারের পরে যে একটা ওয়ার্ড থাকবে ওটা অ্যাকচুয়ালি নাউন হিসেবে কাজ করে বাক্যের মধ্যে। যেমন আই নিড নট মাস মানি, আমার বেশি টাকা প্রয়োজন নয়। এখানে মাস হচ্ছে কোয়ান্টিফায়ার বা পরিমাণবাচক বিষয়টা। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে মানি, এই মানিটা হচ্ছে নাউন হিসেবে কাজ করেছে। নাম্বার 8, আফটার রিলেটিভ প্রোনাউন ডিয়ার লার্নার্স, অনেক সময় আমরা এই রিলেটিভ প্রোনাউন গুলোকে দেখেও কিন্তু একটা নাউনকে আইডেন্টিফাই করতে পারি। স্পেশালি এই হু, হুইজ, দ্যাট, হুজ, এই তিনটা রিলেটিভ প্রোনাউনের পরে যদি কখনো একটা ওয়ার্ড দেখো, ওইটা আসলে বিশেষ করে কোনো নাম দেখলে পরে এখানে একটু লক্ষ্য করে দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। এখানে হুইচ এর পরে যে বুক শব্দটি রয়েছে বা ওয়ার্ডটি রয়েছে এটা অ্যাকচুয়ালি একটা নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম রিলেটিভ প্রোনাউনের পরে যে ওয়ার্ডটি থাকবে এটাও অনেক সময় আমাদের নাউন হিসেবে কাজ করে। নাম্বার 9, আফটার ভ্যারিয়াস অ্যাডজেক্টিভস, দ্যাট মিন্স আমরা কখনো কোনো শব্দ পাবো যেখানে অ্যাডজেক্টিভের পরেও কি একটা নাউন থাকতে পারে। অ্যাডজেক্টিভ গুলোর ভিতরে আমি কয়েকটি দেখাইছি এখানে, গুড, বিউটিফুল, নাইস। এছাড়াও অনেক অ্যাডজেক্টিভ রয়েছে যেটার পরে কিন্তু আমরা একটি নাউন পেয়ে যেতে পারি। যেমন এখানে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তামিম ইজ আ গুড স্টুডেন্ট, এখানে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এই গুডের পরে যে শব্দটি রয়েছে এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করবে। আশা করি ক্লিয়ার। লাস্ট নিয়মের মধ্যে যেটা রয়েছে জিরাল অ্যাজ নাউন, আসলে অনেক সময় দেখা যায় একটা বাক্যের মধ্যে জিরালটা কিন্তু নাউন হিসেবে কাজ করবে। আর এই জিরালটা তৈরি হয় দেখো কিভাবে, প্রিয় শিক্ষার্থী, এখানে ভার্ব প্লাস আইএনজি যখন থাকে এটা অনেক সময় জিরাল প্লাস পার্টিসিপেল হিসেবে কাজ করবে। এটাও একটা ক্লাস ইনশাআল্লাহ পাবে তোমরা। আমি আপাতত এখানে নাউন হিসেবে কিভাবে কাজ করবে এই বিষয়টা দেখাচ্ছি। যদি কখনো ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে আমাদের এটা অনেক সময় জিরাল হিসেবে নাউন হিসেবে কাজ করতে পারে। কিভাবে নাউন হিসেবে কাজ করবে একটু লক্ষ্য করে দেখো, রিডিং ইজ আ গুড হ্যাবিট। এখানে যে রিড শব্দটি এর সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং বাক্যের সাবজেক্ট হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে। এজন্য এই ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটি অনেক সময় আমরা বাক্যের ভিতরে দেখব তখন সেটাকে কিন্তু আমরা নাউন হিসেবে আইডেন্টিফাই করতে পারি যদি ওই কাজটা বন্ধ হয়ে থাকে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, রিডিং ইজ আ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস। পড়া কিন্তু গতিশীল বিষয় নয়, এখানে যে কোনো সময় পড়তে পারে। আর যদি গতিশীল থাকে ওইটা অনেক সময় পার্টিসিপেল হিসেবে কাজ করবে ভার্বের সাথে আইএনজি থাকলে। আশা করি তোমরা এই 10টি পয়েন্ট ইনশাআল্লাহ ভালো করে বুঝতে পেরেছো। এই 10টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্সের মধ্য থেকে নাউনকে আইডেন্টিফাই করার জন্য। আমি আশা করি এই 10টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের আরো কয়েকটি বিশেষ সাফিক্স রয়েছে বা বিভক্তি রয়েছে যেটার মাধ্যমেও কিন্তু আমরা ইজিলি একটা বাক্যের মধ্যে থেকে নাউনকে আইডেন্টিফাই করতে পারি। যেমন একটু লক্ষ্য করে দেখো, এছাড়াও আমরা বিভিন্ন শব্দের শেষে সাফিক্স বা বিভক্তির মাধ্যমেও নাউন চিনতে পারবো। সেই বিশেষ সাফিক্স গুলা কি কি আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে শন, TION, শন। এই শন যদি কোনো ওয়ার্ডের শেষে পাও তাহলে অবশ্যই